যদি কোনো কারণ ছাড়াই, কোনো উপলক্ষ ছাড়াই আপনার সাথে কোনো তর্ক বিতর্ক ঝগড়া, কোনো ধরনের মনোমালিন্যতা কিংবা বিরোধিতা ছাড়াই অহেতুক আপনাকে হিংসা করে যাচ্ছে, আপনার বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করছে, আপনার নামে বিভিন্ন ধরনের উচ্চার ওঠাচ্ছে, তাহলে আপনি ভেবে নেবেন আপনি তার চেয়ে কোনো না কোনো দিক দিয়ে উচ্চ স্থানে আছেন, কিংবা আপনি এমন কিছু করে ফেলেছেন লাইফে, এমন কিছু আপনি অর্জন করেছেন যা ওই ব্যক্তি শতবার চেষ্টা করেও অর্জন করতে পারেনি। আপনি এমন এক স্থানে পৌঁছে গেছেন যে স্থানটা ওর অনেক আকাঙ্ক্ষার বিষয় ছিল, প্রত্যাশার বিষয় ছিল, কিন্তু সে স্থানে সে পৌঁছাইতে পারেনি, আপনি পৌঁছে গেছেন, তাই অহেতুক সে হিংসা উৎসাহ উঠিয়ে যাচ্ছে। এটাতে আফসোস করার বিষয় না, আর এটা মন খারাপ করার বিষয় না, এটা হচ্ছে আপনার কৃতিত্ব। অপরাধীকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম প্রতিশোধ। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে পেজটা ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে অপরাধীকে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে উত্তম প্রতিশোধ, কেননা ক্ষমা পাওয়ার পর ওই অপরাধী অনুশোচনার আগুনে জ্বলতে থাকে, যা তার প্রাপ্য। প্রতিশোধ নেওয়ায় কোনো মাহাত্ম্য নেই, প্রতিশোধে কোনো মাহাত্ম্য নেই, ক্ষমাই শ্রেয়। ক্ষমা আল্লাহ প্রদত্ত একটা মহৎ গুণ। আল্লাহ পাকের কাছে ক্ষমা সবচেয়ে প্রিয় বিষয়। আল্লাহ পাক তার বান্দাদের ক্ষমা করতে পছন্দ করেন, এবং বান্দা হয়ে অন্য বান্দাকে ক্ষমা করাটাও আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জীবনে ঠকে গেছেন একবার দুবার অনেকবার, তবু ঠকছেন, আরও ঠকেন, ঠকেও আফসোস করবেন না। মনে রাখবেন ঠকতে গেলেও যোগ্যতার প্রয়োজন হয়, আর যে ঠকায় সে কেবলমাত্র মানুষের চেহারায় অমানুষ হলেই চলে, তার কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। আর যে ঠকে তার অনেক যোগ্যতার প্রয়োজন হয়। তার সবচেয়ে প্রথম যোগ্যতা হচ্ছে সে সৎ এবং অনেস্ট হতে হয়, সে প্রচুর ধৈর্যশীল হতে হয়, সে সুন্দর মনের মানুষ হতে হয়, সে খুব সহনশীলতা আর অমায়িক হতে হয়, সর্বোপরি সে আত্মত্যাগী হতে হয়, সে নিঃস্বার্থ হতে হয়, তার অনেকগুলো গুণের সমন্বয়ের প্রয়োজন হয়। আর যে ঠকায় সে জাস্ট অমানুষ হলেই চলে। সো টকে যান, আরও টকেন, বারবার টকেন, একদিন না একদিন জিতে যাবেন। কি কোনো কাজ করতে নিয়ে বারবার মনে হয় কাজটা করা উচিত হবে, এই কাজটা করলে কে কী বলবে? টোটালি না। পাশের লোকে কিছু বলে এই কথা চিন্তা করে আপনি কাজ করবেনই বা কেন? শুনুন, একটা কথা বলি, আপনি যখন কোনো কাজে সফল হবেন তখন দেখবেন রাস্তার কুকুর বিড়ালও আপনার সফলতা থেকে হাততালি দেওয়ার চেষ্টা করবে, যদিও তাদের হাত নেই। বাট আপনি যখন বিফল হবেন তখন আপনি আপনার নিজ গড়েও তিরস্কারের শিকার হবেন, অবহেলার শিকার হবেন। সো পাশের লোকে কিছু বলে এই জড়তা, এই নেগেটিভ পয়েন্টটাকে উপড়ে ফেলে দেন। আপনি যা করার জন্য মনস্থির করছেন ওটাতেই ফোকাস করেন, ওটা করে যান, সফল হয়ে সবাইকে দেখিয়ে দেন। যখন সফলতা আপনার হাতে আসবে তখন সবাই হাততালি দেবে, আর পাশে লোকে কিছু বলে কিচ্ছু যায় আসে না। তখন যখন বিফল হবেন তখন রাস্তার একটা কুকুর বিড়ালও ঘেউ ঘেউ করে আপনাকে উপহাস করবে।